ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল, এমন স্লোগানে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের ধলেশ্বর গ্রামে আজই অনুষ্ঠিত হচ্ছে শাহীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। এই বিষয়ে অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলে থাকছে ধারাবাহিক কয়েকটি প্রামাণ্যচিত্র। আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন, দেখার জন্য সাদর আমন্ত্রণ রইল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ধলেশ্বর ঐতিহ্যবাহী গ্রামের ফ্রেন্ডশিপ দুই পক্ষ মধ্যে ফুটবল খেলা প্রতিযোগিতা হচ্ছে। সূর্যতন ক্লাব কর্তৃক আয়োজিত শাহীন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। আসো, সবাই আমাদের সন্তান, সবাই আমার এলাকার ছেলে, এই গ্রামেরই সন্তান। আমি আশা রাখবো বন্ধুত্বের হলো সবচেয়ে বড় জিনিস। মায়ের পেটের ভাইয়ের চেয়েও কিন্তু আত্মার সম্পর্ক হলো বন্ধু। একসাথে যারা লেখাপড়া করে মৃত্যুর আগ পর্যন্ত তাদের কেউ কাউকে ছাড়তে পারে না। কাজেই আমি প্রত্যেক খেলোয়াড়ের কাছে আমি উদাত্ত আহ্বান রাখবো। খেলা হলো মানুষের একটা বিনোদন অংশ। খেলা মানুষকে অনেক শিক্ষা দেয়। আজকে এই বাংলাদেশে নেশার জগতে কিভাবে যে হাবুডুবু খাচ্ছে এটা চিন্তা করা যায় না। আমরা যদি ঠিকভাবে এই খেলাটাকে চর্চা করতে পারি তাহলে আমরা যারা ইয়ং, আগামী দিনের ভবিষ্যৎ, ওই মরণবাদীর থেকে কিন্তু আমরা বাঁচতে পারবো। যে ফ্যামিলিতে একজন নেশাখোর থাকে ওই ফ্যামিলিটি কিন্তু অশান্তি থাকে এবং ধ্বংস হয়ে যায়। কাজে আমি অনুরোধ করব আমাদের যারা খেলোয়াড় ভাইয়েরা আছে ইয়ং, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। আজকে তো দেখছো বিশ্বকাপ খেলা হলো, কত সুন্দর, কত লক্ষ লক্ষ টাকা মানুষের, আমাদের বাংলাদেশেই কোটি কোটি টাকা এর পিছনে ব্যয় করছে। কোথায় খেলা আর বাংলাদেশের মানুষ কি আনন্দ করতেছে, আবার আত্মহত্যাও করছে। কাজেই আমি আশা করি আজকের খেলাটা উপহার দিবা, এমন সুন্দর একটা উপহার দিবা যে মানুষ যেন, দর্শক যেন দেখে যেন তোমাদেরকে অনুসরণ করতে পারে এবং সবাই যেন তোমাদেরকে ভালো বলে, এই প্রত্যাশা রাখি। আর পরস্পরের মধ্যে যেন আন্তরিকতা থাকে, কোনো খেলার মধ্যে যেন কোনো রকম কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, এই প্রত্যাশা রেখেই আমি আজকের এই খেলা উদ্বোধনী ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আমার নাম আব্দুল হাকিম বাবু, আমি এই টিমের টিম ম্যানেজার। আমি খেলছি, আমি সাধারণত খেলি না, তারপরে খেলছি। আমার ছেলেপেলেগুলো ভালো খেলছে, কিন্তু আজকে একটু নার্ভাস তারা। হার জিত যেটাই হোক আমরা ভালো খেলা উপহার দেবো আর দিচ্ছি আর কি। আমরা চাই যে প্রতি বছরে এরকম খেলা হোক। আমি মুবিন ফুটবল একাদশের টিম ম্যানেজার এবং একটা প্লেয়ার। আমাদের ধলেশ্বর পশ্চিমপাড়া মাঠে খেলা খুব ভালোভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই খেলা আপনারা সবাই উপভোগ করতেছেন, নারী পুরুষ সবাই আছে এখানে। আমাদের খেলা খুবই ভালোভাবে পরিচালনা হচ্ছে। আনন্দ দেওয়ার উদ্দেশ্য এটাই যে আমাদের যেন মাদক মুক্ত থাকে, সেজন্য সবারই উদ্যোগে, সবার আয়োজনের টাকায় এই খেলাটা উপভোগ করা হইতেছে। এবং এই খেলার প্রথম প্রাইজ গরু দেওয়া হবে এবং আগামীকালকে এই গরুটা জবাই করে সবাইকে খাওয়ানো হবে। এইভাবে সবাইকে আনন্দ দেওয়ার জন্যই খেলাটা পরিচালনা করা হচ্ছে, যেন সবাই মাদক থেকে, জুয়া থেকে বিরত থাকতে পারে। আমি আলামিন বলতেছি। এগিয়ে আমরা সবাই উপভোগ করতে আসছি। আমাদের এই ধলেশ্বর গ্রামে প্রায় 8 থেকে 9 হাজার মানুষ বসবাস করে এবং তরুণ সমাজরা সবাই কিন্তু ধীরে ধীরে খেলার জন্য প্রচুর উদ্বিগ্ন, কিন্তু তারা এই খেলার মাঠের অভাবে অনেক ছেলেবেলা আছে, কিন্তু মাঠের জন্য কেউই ঠিকভাবে খেলাধুলা করতে পারে না। আমি ধলেশ্বর গ্রামের পক্ষ থেকে কামারখন্দ উপজেলা প্রশাসনের সহ সরকারি নিকট আবেদন জানাচ্ছি যে এই দিকটা যেন একটু দেখা হয়। হয়েছে মোহাম্মদ নয়ন, ম্যান অফ দ্য সিরিজ মাহবুল, এবং হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি উভয় দলের প্রথমে রানার্স আপ দলের খেলোয়াড়দেরকে মেডেল পরিয়ে দিচ্ছে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। আমরা সকলেই একসাথে একদম শেষে করতালি দিয়ে দেব। সাফল্য মণ্ডিত করেছে, শেষ মুহূর্তে আপনারা সহযোগিতা আপনাদের কাছে আমাদের রানার্স আপ প্রস্তুত থাকবে আজকের খেলার চ্যাম্পিয়ন দল মুবিন ফুটবল একাদশ। এ পর্যায়ে মুবিন ফুটবল একাদশের খেলোয়াড়দেরকে মঞ্চের সামনে আসার অনুরোধ জানাচ্ছি। মুবিন ফুটবল একাদশ দলীয় ক্যাপ্টেন মেডেলগুলো নিয়ে নেন প্রধান রেফারি জনাব
কমল স্যারকে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সেই সাথে তাকে সহযোগিতা করেছেন হাদি এবং ওমর। তাদের স্যারকে পুরস্কার তুলে দেবেন আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি জনাব বদিউজ্জামান ফেরদৌস, সাবেক সভাপতি কামারখন্দ থানা বিএনপি। আমরা সকলেই করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানাই। এ পর্যায়ে সহকারী লাইন্সম্যান যারা তাকে সহযোগিতা করছে, সভাপতি এবং সহসভাপতি, সহকারী রেফারি বা লাইন্সম্যান এ পর্যায়ে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার দেবেন কে? ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছেন মোহাম্মদ নয়নের হাতে পুরস্কার তুলে দেবেন আজকের খেলার সভাপতি জনাব আব্দুল রাজ্জাক শেখ, সভাপতি মৎস্য দল কামারখন্দ উপজেলা বিএনপি। আন্তরিকভাবে দুঃখিত, আবুলকে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রধান অতিথি দিচ্ছে আজকের খেলার প্রধান অতিথি জনাব বদিউজ্জামান ফেরদৌস, তাকে অনুরোধ করবো তার হাতে পুরস্কার প্রদান। এ পর্যায়ে চার দলের প্রধান টিম ম্যানেজার, সম্মানিত টিম ম্যানেজার, আপনাদেরকে মঞ্চে সামনে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত টিম ম্যানেজারদের হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং তার হাতে পুরস্কার তুলে দেবেন সভাপতি খেলার সম্মানিত সভাপতি জনাব আব্দুল রাজ্জাক শেখ। সর্বশেষ সকল বাধা অতিক্রম করে আজকের এই চূড়ান্ত পর্বের খেলায় যারা চ্যাম্পিয়ন হলেন মুবিন ফুটবল একাদশের সম্মানিত টিম ম্যানেজার তাকে এবং সেই সাথে দলীয় ক্যাপ্টেন তাকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তার পুরস্কার তুলে দিবেন সম্মানিত প্রধান জনাব অতিথিবৃন্দ। আমি সকলকে সবাই যেন হাত দিয়ে 1000 টাকার চেক তুলে দেবেন আজকের খেলার সম্মানিত অতিথিবৃন্দ। রানার্স আপ দলের সম্মানিত টিম ম্যানেজার তাকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপরে অতিথিদের জন্য পুরস্কার রয়েছে। রানার্স আপের প্রাইজ মানি 30,000 30,000 টাকা চেক তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত সভাপতি। 50,000 টাকা 50,000 টাকার প্রাইজ মানি চেক তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। আমরা সকলেই তাদের অভিনন্দন এবং শুভকামনা জানাই। আপনাদের সকলকে পুরস্কার দেওয়া হবে। প্রত্যেক অতিথিদের জন্য অত্যন্ত মনোমুগ্ধকর সুন্দর আয়োজন। এত সুন্দর আয়োজন খুব কমই আমি লক্ষ্য করি। বিভিন্ন জায়গায় খেলায় পরিচালনা করতে গিয়ে দেখি হট্টগোল লাগে, পুরস্কার নিয়ে ঝামেলা হয়। এখানে অত্যন্ত সুন্দর, খুবই ভালো লাগলো আপনাদের আয়োজন দেখে। আগামীতে আরো বড় পরিসরে আপনারা আয়োজন করবেন সেটি কিন্তু আমরা প্রত্যাশা করি গ্রামবাসীর পক্ষ থেকে। সেই সাথে সম্মানিত দর্শকবিন্দু, আপনাদের মাঝে আসছিলাম সেই তামাই থেকে, কথার মাঝে হয়তোবা ভুল ত্রুটি হতে পারে, আগামীতে আবারও কোনো একদিন যদি করেন অবশ্যই আসবো। সেই সাথে সকলেরই সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করে আমার জন্য দোয়ার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। শাহিন টুর্নামেন্ট 2026-এর যে দুইটা দল চূড়ান্ত খেলায় অংশগ্রহণ করেছিল, এখানের আকাশের কালার যারা খেলার তারাই 303 করলে পরাজিত করে তারা ফাইনালে চূড়ান্ত যেটা আপনার প্রাইজটা সেটা নিয়েছেন। এবং সবচেয়ে বড় কথা, তারা দুই দলই ভালো খেলছে। মাঠ পিছলের কারণে হয়তো এক দল হেরে গেছে। তা আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আমার প্রধান অতিথি বড় ভাই বদিউজ্জামান ফেরদৌস সাহেবকে তার দীর্ঘায়ু কামনা করে, খেলোয়াড়দের দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।